আসসালামু আলাইকুম। ভারত যেহেতু তাদের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে, আর যেহেতু তারা বাংলাদেশের বিষয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ মনে করছে, তো আমি বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে, বাংলাদেশ সরকারকে বলবো যে আপনারাও যে আমাদের বাহিনী রয়েছে সেই বাহিনীরকে প্রস্তুত থাকার নির্দেশ দিন। কারণ আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে সর্বক্ষণ শত্রুকে কঠিনভাবে জবাব দেওয়ার জন্য। কারণ আমরা হারতে শিখিনি, আমরা জিততে শিখেছি। আমাদের বাহিনী 18 কোটি জনগণ হচ্ছে আমাদের বাহিনী, প্রতিটি জনগণ হচ্ছে আমাদের সেনাবাহিনী। 1971 সালে আপনারা জানেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটা জনগণ আমরা লড়াই করেছিলাম এবং জয় অর্জন করতে পেরেছিলাম। কিন্তু আমাদের ভারত যেহেতু আমাদেরকে ইঙ্গিত করে বলেছে যে ইঙ্গিত করে বলেছে যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকার জন্য সশস্ত্র বাহিনী, তো আমরা আমাদের বাহিনীকে বলবো, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো আপনারা প্রস্তুত থাকেন। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি যারা আছে সবাই প্রস্তুত নিয়ে থাকবেন। আমাদের সাথে আছে 18 কোটি জনগণ এবং আমাদের অস্ত্র হচ্ছে ইমান। ইমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধরনের অস্ত্র। আমরা জীবন দিতে শিখেছি। যে জাতি জীবন দিতে শেখে সে জাতি কখনো হারে না। এটাই আমাদের প্রস্তুতি থাকতে হবে, এটাই আমাদের প্রস্তুতি। আমাদের প্রতিটা জনগণ প্রস্তুত হয়ে থাকবে যে আমাদের দেশ রক্ষা করার জন্য বাহিরের প্রভু কেউ যদি আমাদেরকে হুমকি দেয় তার এর দাঁত ভাঙার জবাব দিতে হবে। এটাকে বলে বীর, এটাকে বলে বীরত্ব। বুঝতে পেরেছেন? আমাদের সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা, এরা যুদ্ধের জন্য প্রস্তুত। একটা শিশু যদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তাহলে এবার বুঝে দেখেন তার সিনিয়ররা কতটা পরিমাণ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে ইসরায়েল একটা শক্তিশালী রাষ্ট্র, অস্ত্র সহ তাদের অনেক প্রযুক্তির অস্ত্র রয়েছে। ভারতকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, ইসরায়েল একটি শক্তিশালী রাষ্ট্র। সেই রাষ্ট্র অনেক বছর ধরে ফিলিস্তিনের সাথে যুদ্ধ করছে। ফিলিস্তিনিরা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, কিন্তু ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে ফিলিস্তিনি যুবকরা, ফিলিস্তিনি সন্তানরা। তারা মরতে শিখেছে, তারা বাঁচার জন্য শেখে নেয়, তারা মরার জন্য শিখেছে কীভাবে মরতে হয়। তাদের বাড়িঘর সব কিছু গুটিয়ে দেওয়া হয়েছে, তারপরও তারা কিন্তু প্রস্তুত ইসরায়েলকে কঠিনভাবে জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। তো ভারতকেও বলবো, বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু এটার শক্তি, এটার সামর্থ্য, এটার সাহস, এটা অনেক বেশি, অনেক বেশি, ভারতের চাইতে অনেক বেশি। এর জন্য আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমাদেরকে ডর দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ আমরা 1971 সালে এই দেশ থেকে আমরা যাদেরকে পরাজিত করেছি, আবার যদি অন্য কোনো রাষ্ট্র আমাদের সাথে যুদ্ধ করতে আসে তাহলে তারা যেন ওই 71 সালের কথা স্মরণ করে তারপর যেন তারা আসে। মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।